এইভাবে একবার উচ্ছে ভাজা করে দেখুন, একটুকুও তিতো লাগবে না। তাই কিছু টিপস আছে, ফলো করুন, দেখবেন যারা উচ্ছে খেতে পছন্দ করে না তিতোর জন্য, তারাও একদম চেটে ফুটে খেয়ে নেবে। তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ উচ্ছে আলুর একটা ভাজি নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। প্রথমে উচ্ছেটাকে একদম সরু সরু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এতে এবার লবণ, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নেব। ঠিক এইভাবে লবণ আর হলুদ দিয়ে চটকে মাখালে দেখবেন উচ্ছে আর আলু যখন ভাজি করবেন একদম উচ্ছেটা আর তেতো লাগবেই না। এইভাবে আমি লবণ আর হলুদ দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে রেস্টে রেখে দেবেন, না হলে সঙ্গে সঙ্গে ভাজা করে নিতেও পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আলুটাও একদম ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আলুটা একটু পানির মধ্যে ডুবিয়ে রেখেছি, কারণ আলুর একটা লাল কষ বের হয়। পানিটা ডুবিয়ে রাখার পর একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে উচ্ছেটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই উচ্ছেটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এই উচ্ছেটা দেওয়ার পরে কিন্তু আমি কোনো রকম আর মশলা ব্যবহার করিনি। একটু নাড়াচাড়া করে দেখুন, দেখতেই পাচ্ছেন উচ্ছের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সেম পদ্ধতিতে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম হয়ে যেতে এতে দিয়ে দিয়েছি আলু। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। আলুর একটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আলুর রঙটা একটু চেঞ্জ হয়ে এসছে। এরপরে এর ওপরে ছড়িয়ে দেবো একটা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা দিয়েছি, একটু স্বাদটা আরও ভালো হবে। আপনারা চাইলে দিতেও পারেন, আরও নাও দিতে পারেন। এবার পেঁয়াজটা দেওয়ার পরে যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটা এই আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে এটাকে একটু ভালো করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। যখন আলু আর উচ্ছেটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন, এই দেখুন একবার আলু আর উচ্ছেটা একদমই ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। গরম ভাতে তো একদমই ভালো লাগবে, আর তেতো তো শরীরের পক্ষে উপকারী। এইভাবে আপনারা বাড়িতে করলা ভাজবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।